সংবাদ ভাইরাল শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া দাবি আওয়ামী লীগের। আরও থাকছে ভারতের অভ্যন্তরে ২০০ একর জমি পেতে যাচ্ছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গণ অভ্যুত্থানের পর গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ৬ সপ্তাহ পরে সামনে এলো শেখ হাসিনার পদত্যাগপত্র। কিন্তু ফেসবুকে ভাইরাল এই পদত্যাগপত্রটি আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে ভুয়া বলে দাবি করা হয়েছে। ফেসবুকে মুহূর্তে ছড়িয়ে পড়া এই পদত্যাগপত্রে দেখা গেছে এটি গত ৫ আগস্ট রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো হয়েছিল। এদিকে আওয়ামী লীগ দাবি করেছে, দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র। তারা ফেসবুকে ভাইরাল ওই পোস্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে লিখেছেন, কেন এই পদত্যাগপত্র ভুয়া। তারা ভুলে এখনো মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যে মুজিব বর্ষ ২০২১ সালে শেষ। লক্ষ্য করুন, ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য। ৫ আগস্ট ছিল ২১ শ্রাবণ, পদত্যাগপত্রে দেওয়া হয়েছে ২০ শ্রাবণ। পোস্টে আরও লিখেছে, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি। তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন। প্রসঙ্গত, গত ৫ আগস্ট দুপুরে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে চড়ে বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা, আর সেখানেই বর্তমানে তিনি অবস্থান করছেন। সম্প্রতি একটি ফাঁস হয়ে ফোনালাপে তাকে বলতে শোনা যায়, তিনি পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। এদিকে কুষ্টিয়ার দৌলতপুরের সীমান্ত পদ্মার ভাঙনের পর ভারতের দখলে থাকা ২০০ একর জমি ফেরত পেতে যাচ্ছেন বাংলাদেশের জমির মালিকরা। রোববার কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিদ্যমান ওই জমি নিয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয়, ওই জমি পুনরায় জরিপ করে মালিকানা প্রতীক মালিকদের বুঝিয়ে দেওয়া হবে। সাক্ষাতে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার বিজিবি ও বিএসএফ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক এবং সহযোগিতার মনোভাব বজায় রেখে সীমান্ত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে চলতি বছরের গত ১০ ফেব্রুয়ারি ৪০পাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৭ এমপি ১০S এলাকায় উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিবি বিএসএফ সীমানা পরিমাপের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের জমি ভারতের অভ্যন্তরে আনুমানিক ২০০ একর এবং ভারতের জমি বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক ৪০ একর বিদ্যমান রয়েছে। এই জমি আগামী অক্টোবরের সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে জমির প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার জন্য হস্তান্তর গ্রহণ কার্যক্রম সম্পূর্ণ করার জন্য উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার একমত পোষণ করেন। এছাড়াও সীমান্তের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে মরণঘাতী অস্ত্র ব্যবহার করে সীমান্ত হত্যা বন্ধ, ভারত হতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং নিষিদ্ধ পণ্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিকদের সীমান্ত হতে আটক না করা এবং আসন্ন দুর্গাপূজায় সীমান্তবর্তী জনসাধারণ অবৈধভাবে সীমান্ত পার হয়ে পূজা মণ্ডপে আসতে না পারে সে ব্যাপারে আলোচনা করা হয়।